আগামী জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক অচল অবস্থা কাটাতে বহুল প্রতীক্ষিত এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে লন্ডনে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে প্রায় 1.5 ঘন্টার এক রুদ্ধধারা আলোচনায় একটি সম্ভাব্য সমঝোতা সামনে এসেছে। উভয় পক্ষ একমত হয়েছেন যে সব প্রস্তুতি সম্পন্ন হলে 2026 সালের পবিত্র রমজান শুরু হওয়ার আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজন করা যেতে পারে। বৈঠক শেষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এক যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্ত জানান। তারেক রহমানের প্রস্তাব ছিল এপ্রিল 9, রমজানের আগেই ভোট হোক। ইউনূস এতে সায় দিয়ে বলেন, নির্বাচনের পরিবেশ তৈরিতে সংস্কার ও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি প্রয়োজন। তারেক এই শর্তকে সম্মান জানিয়ে আলোচনাকে ফলপ্রসূ বলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিনের অনিশ্চয়তার পর একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। একদিকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নমনীয়তা, অন্যদিকে বিএনপির কূটনৈতিক পরিণতি আলোচনাকে সফল করেছে। ফলে এখন ভোটের সম্ভাব্য তারিখ হিসেবে 12 ফেব্রুয়ারির কথা ঘুরছে আলোচনায়। কারণ আগামী বছর চাঁদ দেখা সাপেক্ষে রোজা শুরু হতে পারে 18 জানুয়ারি। তবে বিশেষজ্ঞরা এটিকে চূড়ান্ত সমাধান নয়, বরং সম্ভাবনার দরজা খোলার মুহূর্ত হিসেবে দেখছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের মতে, রাজনৈতিক ইস্যু কখনো চূড়ান্ত থাকে না। এখনো নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট ঘোষণা আসেনি। অন্য রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়াও বিবেচনায় নিতে হবে। এছাড়া সংস্কার ও বিচারের বিষয়টি সময় সাপেক্ষ, যা প্রক্রিয়াটিকে দীর্ঘ করতে পারে। বৈঠকের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং পরবর্তী রাজনৈতিক বার্তায় স্পষ্ট, দুই পক্ষই জনমতের চাপ ও গণতান্ত্রিক ভবিষ্যতের দায়বদ্ধতা বুঝতে পেরেছেন। তারেক রহমান বৈঠকের সময় ডক্টর ইউনূসকে বই ও কলম উপহার দিয়ে আলোচনার প্রতীকী গুরুত্ব বোঝান। বৈঠকের পর তার হাস্যোজ্জ্বল মুখাবয়ব রাজনৈতিক শিবিরে আশাবাদের জন্ম দিয়েছে। এখন অপেক্ষা নির্বাচনের আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা। যদি এই আলোচনার ধারাবাহিকতা বজায় থাকে, তবে আগামী নির্বাচন শুধু সময় মতো নয়, বরং একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ প্রক্রিয়া হিসেবেও পরিচিত হতে পারে। সমঝোতার শুরুতে আশার আলো, তবে টেকসই গণতন্ত্রের পথে এগিয়ে চলার পথ এখনো সতর্ক ও সুপরিকল্পিত হতে হবে। আশিক আরেফিন, প্রতিদিনের বাংলাদেশ।